বুধবার সারা রাজ্যেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের উদ্যোগে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এই অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিককে সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হয়। ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন ত্রিপুরা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। বুধবার রাজধানী বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কনফারেন্স হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব সুবক্তা মোহাম্মদ জিল্লুর রহমান আলমগীর। অন্যান্যদের মধ্যে ছিলেন ডেপুটি কালেক্টর যোগেশ্বর রিয়াং, অর্গানাইজেশনের চেয়ারম্যান যদুমণি দেব, রাজ্য সম্পাদক সুকান্ত দেব প্রমুখ। এই অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত অতিথি সহ অর্গানাইজেশনের সদস্যরা সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং প্রশংসাপত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরলেন বাংলাদেশ থেকে আগত অতিথি তথা সুবক্তা মোহাম্মদ জিল্লুর রহমান আলমগীর। তিনি বলেন, এই দিনটিকে বাংলাদেশের মানুষ ৬৯ বছর ধরে মর্যাদার সাথে পালন করে আসছে। এই দিনই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকা রাজপথে আন্দোলন করতে গিয়ে রফিক জব্বর, সালাম বরকত, শফিক সহ আরও অনেকে শহীদ হয়েছিলেন। সে দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘ ইউনেস্কো থেকে সর্বপ্রথম এই ভাষাটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে সারা পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি আরও বলেন, আন্দোলন করে জীবন দিয়ে ভাষার দাবি আদায় করেছেন এই পৃথিবীতে এমন ঘটনা আর কোথাও নেই, শুধুমাত্র বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষ ভাষার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে জাতির কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, এই দিনটিকে আমরা বাংলাদেশের মানুষ ৬৯ বছর আগে থেকে পালন করে আসছি। এই দিনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে সেদিন রফিক জব্বার, সালাম বরকত, শফিক, নাম না জানা আরো অনেকেই আত্মহত্যা দিয়েছিলেন। সেই দিনটিকেই এই মাতৃভাষা দিবস হিসাবে ২১শে ফেব্রুয়ারি হিসাবে আমরা পালন করে আসছিলাম। ১৯৯৯ সালে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এই ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছিলেন। জাতিসংঘ ইউনেস্কো থেকে ১৯৯৯ সালে সর্বপ্রথম এই ভাষাটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছেন। সেই থেকেই ১৯৯৯ সাল থেকেই এই ভাষা দিবসটি সারা পৃথিবীতেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আন্দোলন করে জীবন দিয়ে ভাষার দাবি আদায় করেছে এই পৃথিবীতে কোথাও নেই, শুধুমাত্র আমাদের দেশটাই আছে বাংলাদেশ। যে বাংলাদেশের মানুষ তার ভাষার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তার ভাষাটাকে প্রতিষ্ঠিত করেছে জাতির কাছে। সেই কারণেই জাতিসংঘের এই ইউনেস্কো এই ভাষাটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। এদিকে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও নানান দুর্নীতির বিরুদ্ধে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির উপর তারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এই সমাজ থেকে নারী নির্যাতন কমানোর লক্ষ্যেও তাদের ধারাবাহিক কর্মসূচি জারি রয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।